আমি আমার আম্মুকে আর আমার ভাইয়ের সাথে আমি মানে আমার শেষ কথা বলার মতো করে ফোন দিতে আমি ভাবছি যে আমি আর কখনো দেখতে পারবো না। আমি তো সেটুকুই বলতে পারবো যে আমি এখন পর্যন্ত ঘুমাইতে পারি নাই। আমি আমার আম্মুকে আর আমার ভাইয়ের সাথে আমি মানে আমার শেষ কথা বলার মতো করে ফোন দিতে আমি ভাবছি যে আমি আর কখনো দেখতে পারবো না। আমার মানে চোখ বন্ধ করলে শুধু ওই কথাগুলোই মনে পড়তেছে যে আমি কিভাবে ছিলাম, কিভাবে বের হয়েছি, মানুষগুলো কিভাবে চিৎকার করতে করতে মারা গেছে আমাদের। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আচ্ছা, প্রথমত হইতেছে আমরা টের পাইছি সকাল 7:30টার সময়, মানে ঘুম থেকে উঠছি হচ্ছে মানুষের চিল্লাচিল্লি শুনে আর কি। সো ঘুম থেকে উঠে দরজা খুলেই দেখি যে অনেক স্মোক। তো আমার কাছে মনে হচ্ছে এই স্মোকে আমরা নিচে নামতে পারবো না। তো বাসায় আমরা দুজনেই ছিলাম, আমি আমার ওয়াইফ। তো আমরা ইনস্ট্যান্ট আমার মাথায় আসছে যে পিছনে বান্দা ওই সাইডে এয়ার ফ্লো আছে, ওইখানে বাতাস চলাচল করা যাবে, অ্যাটলিস্ট ওইখানে গেলে হয়তো আমরা সেফ থাকবো। তো আমরা ইনস্ট্যান্ট দরজা বন্ধ করে বারান্দায় চলে গেছি, ওখানে ব্যালকনির দরজা বন্ধ করে ওখানে আমরা প্রায় 40 মিনিটের মতো ছিলাম। সো 40 মিনিটে একটা সার্টেন টাইম পরে আমাদের কাছে মনে হচ্ছে আমরা বাঁচবো না, কারণ যেই পরিমাণ ধোঁয়া ছিল, কালো ধোঁয়া ছিল, সব ধোঁয়া রুমে চলে আসছে। মানে রুমেও আমরা যাইতে পারতেছিলাম না সামহাও। আমাদের বারান্দার ওই পাশ থেকে কিছু মানুষ আমাদেরকে হেল্প করছে, আমাদের চাদর দিছি, চাদর ভিজাই দিচ্ছে, ওটাতে আমরা মুখে পেঁচাইছিলাম। এভাবেই 40 মিনিট সামহাও আল্লাহর রহমতে আমরা সার্ভাইভ করছি। নিচে যারা ছিলেন আর কি, আমাদের নিচে যারা ছিলেন 5th ফ্লোরে তো মারা গেছে ওনারা। সো ওনাদের আর্তনাদ আমরা শুনছি। কাল আমরা 6 তলার পিছিয়ে ছিলাম, আর ওনারা ছিল 5 তলার পিছিয়ে আর কি। সো ওনারা নিচে থেকে অনেক চিল্লাচিল্লি করছে। আসলে ওই মোমেন্টটা আসলে মানে আমি আপনাদের থেকে বলে বুঝতে পারবো না আর কি। মানে না না, আমরা এখন এই বাসায় থাকার মতো আসলে অবস্থা নাই এখন। মানে বাসার যে অবস্থা, এই বাসায় আসলে এখন থাকা পসিবল না। সো আমরা আশেপাশেই আপাতত আমাদের রিলেটিভের বাসায় থাকতেছি। বাট আসছি, বাসার সব জিনিসপত্র তো বাসায় আছে, এগুলো তো একটা ব্যবস্থা করতে হবে আর কি। নাকি ছাদের তালাটা বন্ধ ছিল, এই বিষয়টা আপনারা আমলে মানে নোটিস করেছিলেন? ছাদের তালা এটা তো বন্ধ থাকেই। থাকা উচিত কিনা বা এটা তো এটা আমি এটা যে কেউ বলতে পারবে। এটা আপনাকে নতুন করে প্রশ্ন করে বলার কিছু নাই যে ছাদের তালাকে খোলা থাকা উচিত কিনা। আমি সেটা সো হ্যাঁ, ইট ওয়াজ রং অ্যান্ড ইট হ্যাপেন লাইক, মানে ওটা বন্ধ ছিল। সো আর বাসার যে অগ্নি নির্বাপনের কোনো পদ্ধতি এখন এটা অগ্নি নির্বাপকের ব্যাপার যেটা, সেটা বাংলাদেশের কোনো বাসায় কি এটা মেনটেন করে কিনা আমি জানি না। এখানে যথেষ্ট পরিমাণ ব্যবস্থা ছিল, বাট মানুষজন ট্রেন্ড কিনা আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। আমি নিজেও জানি না এটা কীভাবে চালাইতে হয়, মানে ম্যাক্সিমাম মানুষজন জানে না এটা কীভাবে চালাইতে হয়। সো এটা বাংলাদেশের একটা নর্মাল সমস্যা, ঠিক আছে। এখন এই বাসার যে পার্টিকুলারলি এই বাসার সমস্যা, এটা আপনি বলতে পারেন না, এটা সব জায়গারই সমস্যা। সো